শুক্রবার সকাল থেকেই আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন পদে থাকা বড় চেয়ারম্যান কাউন্সিলর তারা পদত্যাগপত্র জমা দিচ্ছেন। তারা পদত্যাগ করছেন এবং এক একটা কারণ বলছে, মানে কারণগুলো মন দিয়ে শুনতে হবে যে এই কারণগুলো কি কি। আমাদের প্রশ্ন ছিল, যদি সরকার বদল না হতো তাহলে কি তারা পদত্যাগ করতেন? যদি সরকার বদল না হয়ে বিজেপি সরকার না আসতো তাহলে এই সমস্ত তৃণমূলের কাউন্সিলর অথবা বড় চেয়ারম্যান তারা কি পদত্যাগ করতেন? অবশ্যই জবাব দিয়েছে বিজেপি। কিন্তু প্রথমে যে সমস্ত কাউন্সিলর এবং বড় চেয়ারম্যান পদত্যাগ করেছেন তাদের কারণগুলো শুনুন, এবং তারপর কারা একের পর এক লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন পদত্যাগের জন্যে সেদিকেও নজর থাকবে। দেখুন সম্পূর্ণ খবর। নমস্কার, আমি তিলাঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, এতে আমরা কিছু বলি না, এতে বলে জনগণ, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ। কাউন্সিলররা পদত্যাগ করছে, কাউন্সিলররা পদত্যাগ করছে, বড় চেয়ারম্যানরা পদত্যাগ করছে। বড় চেয়ারম্যান ডক্টর দেবাশিস সরকার তিনি আগেই পদত্যাগ করেছেন, আজকে কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করলেন। প্রথমে শুনুন তিনি কারণটা কি বলছেন। আমরা প্রশ্ন করেছিলাম, আপনি কি তাহলে তৃণমূলে থাকছেন? উত্তর কি দিচ্ছে? ভাষা ভাষা শুনুন সেটা। পর থেকে এবার কাউন্সিলর থেকেও ইস্তফা, একদম এরম কেন? কেননা যেটা আমি আমার ইস্তফাপত্রে মেনশন করেছি যে আই ওয়াজ নট এবল টু ডিসচার্জ মাই ডিউটিস ইন অ্যাকর্ডেন্স অফ দিস ফ্রেমওয়ার্ক অফ দি কনস্টিটিউশন, 4 পিলার্স অফ দি কনস্টিটিউশনের মধ্যে থেকে যে ধরনের পরিষেবা মানুষকে দেবে সেটা হয়তো কোনো কারণে পেরে উঠছিলাম না, আমার মনে হয় তখন ইস্তফা দেওয়া উচিত। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে বর্ষার আগে এটা হচ্ছে পালিয়ে যাওয়া। না না না, এ ধরনের কোনো ব্যাপার নেই। দেখুন, মানুষ একটা চেঞ্জের ফেভারে ভোট দিয়েছে, সেটাকেও সম্মান জানানো একদম। এতদিন ধরে তো দলটাতে ছিলেন, সেখানে কোনো খারাপ লাগার বিষয় বা আদার্স আমি কিছু? তো দল থেকে পদত্যাগ করার কোনো বিষয় বলিনি। তাহলে আপনি এখনও তৃণমূলেই থাকছেন? আমি দল থেকে পদত্যাগ করার কোনো বিষয়ে কথা বলিনি, কিন্তু একটু আগে আপনাদের সংবাদমাধ্যমের বন্ধুদের বললাম যে আমি নিজেও বিষয়টা জানি না, কেন যেহেতু ইলেকশন কমিশনে ম্যাটারটা পেন্ডিং রয়েছে। বড় চেয়ারম্যান চৈতন্য মাঝি তিনিও পদত্যাগ করলেন। মা অসুস্থ, বাবা 3 বছর আগে মারা গেছেন এমন একটা কারণ বললেন, এবং সেই অবস্থায় এই সময় তিনি ঠিক কাজ করতে পারছেন না। প্রশ্ন করেছিলাম, সরকার যদি বদল না হতো তাহলে কি পদত্যাগ করতেন? তিনি কি বললেন শুনুন তার কথা। পদত্যাগ করলেন। আমি 9 নম্বর বড়োর আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান এবং ওয়ার্ড নম্বর 72-এর নির্বাচিত প্রতিনিধি। কারণ আমার বাড়িতে অসুবিধা আছে। আমার মানে গত 3.5 বছর আগে আমার বাবা এক্সপায়ার করেছেন। বাড়িতে বয়স্কা মা রয়েছে, মায়ের শারীরিক অসুস্থতা আছে, তো মাকে নিয়ে ট্রিটমেন্টের ব্যাপারে আমাকে একটু ব্যস্ততা থাকতে হবে। ওই জন্য আমি আমার যে পদ সেই পদ থেকে পদত্যাগ নিতে বাধ্য হলাম। সরকারটা বদল না হলে পদত্যাগ করতেন? সরকারটা বদল না হলে হয়তো পদত্যাগ করতে হতো আমাকে। ঠিক আছে, এই মুহূর্তে পদত্যাগ করছেন, বৃষ্টি আসছে, মানুষের যে সুযোগ সুবিধে সেগুলো কিভাবে পাবে? সেগুলো যথাযোগ্য। আমি ওখানকার যেহেতু প্রতিনিধি ছিলাম, আগামী দিনেও আমাকে যদি মানুষ ডাকে, যে মানুষ আমাকে ডাকবে, আমি কিন্তু তাদের সহযোগিতা করার জন্য সবসময় যাব। নির্বাচনের আগে থেকেই আসানসোল শিল্পাঞ্চলে হীরাপুর বিধানসভা, আসানসোল দক্ষিণ যেটা, সেখানে তৃণমূলের অশোক রুদ্র একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল, এবং কেউ কেউ বলেছিলেন যে অশোক রুদ্র টিকিট পাচ্ছে না কেন, কোন ক্যালকুলেশন কাজ করছে যে অশোক রুদ্র টিকিট পাচ্ছে না, এবং তাই নিয়ে একটা ম্যাসিভ অবস্থা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। এবং পরবর্তীকালে সরকার আসে, ব্যাপক ভোটে ওই এলাকা থেকে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি জয়লাভ করেন, এবং আজকের দিনে তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রী। সেই অশোক রুদ্র আজকে কাউন্সিলর পদ থেকে তিনি ইস্তফা দিলেন। দলে থাকবেন কি না সে প্রশ্ন আমরা করেছিলাম। তার সঙ্গে তিনি একটা গুরুত্বপূর্ণ উত্তর দিলেন সায়নী ঘোষকে নিয়ে। শুনুন তার কথা। আপনি পদত্যাগ করলেন, কোন পোস্ট থেকে করলেন? আমি তো কাউন্সিলর ছিলাম, কাউন্সিলর পোস্ট থেকে করেছি। কি কারণ? কারণ দেখুন, এক হচ্ছে যে আমাদের যেটুকুনি কাজ সেই কাজ করতে অসুবিধা হচ্ছিল, সেক্ষেত্রে শুধু পদ ধরে রেখে লাভ নেই, এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যে আপনার এই যে বিপুল ম্যান্ডেট নিয়ে একটা সরকার এসেছে, তারাই এবার পুরো কাজটাই করুক। নম্বর 2,
নম্বর 3 যদি বলেন যে দলের একদম শীর্ষ স্তর থেকেও আমরা কোনো কোঅর্ডিনেট পাচ্ছি না, যে হাউ টু কোঅর্ডিনেট এই ক্রিটিক্যাল সিচুয়েশনে। নির্বাচনের আগে থেকেই শিল্পাঞ্চলে হীরাপুরে অশোক রুদ্র একটা ফ্যাক্টর ছিল এবং শুরু হয়েছিল। এই যে হার তৃণমূলের এবং আজকের যে পরিস্থিতি, এটা কি অশোক রুদ্রের জিত? না, আমার দেখুন জিত আর কিছুই নয়। আমি এমনিতেই সায়নী ঘোষ হেরে যাওয়ার পর থেকে আমাকে কেস খাইয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় যেটা ওখানে কোথাও আমি বললাম না, সেটা হচ্ছে যে দলের বুঝতে হবে যে সায়নী ঘোষের জন্য আমাকে ডিপ্রাইভড করা হলো, এবং যিনি আমাকে ডিপ্রাইভড করলেন এবং যিনি ব্লু আইড গার্ল ছিলেন সায়নী ঘোষ, সেই আজকে কিন্তু পার্টির সাথে নেই, ছেড়ে চলে গেছে। অথচ আমরা এখনো নিচু লেভেলের কর্মীর পাশে যতটা পারছি চেষ্টা করছি দাঁড়াতে। এই দলটার সঙ্গে একটা পোস্টে এতদিন ছিলেন, আজকে সেখানে কিছুটা দূরত্ব বাড়বে, মনটা একটু খারাপ লাগছে না? স্বাভাবিক মন একটু খারাপ লাগবে, যে আমরা তো আলটিমেটলি সোশ্যাল ওয়ার্কার, কিন্তু জনতার রায়ও আপনাকে মাথা পেতে নিতে হবে। বর্তমান সরকার কি চাইছে সেটাতেও আপনাকে বুঝতে হবে, দেখতে হবে, তারপর সিদ্ধান্ত আলটিমেটলি আপনাকে নিতে হবে। বর্তমান সরকারের যদি কোনো ভালো কাজ হয় সঙ্গে থাকবেন? দেখুন, এখন বর্তমান সরকারের আমি যেটা মনে করি, তার আলোচনা সমালোচনা করার সময়ই আসেনি। আমরা 15 বছর ক্ষমতায় ছিলাম, এই সরকারকে তো কমসে কম একটা বছর সময় দিতে হবে, একটা বছর। হ্যাঁ, ভালো কাজ যেখানে হবে সেখানে গঠনমূলক আলোচনা, সমালোচনা, প্রশংসা, এটা করাই তো কাম্য একজন রাজনৈতিক কর্মী এবং একজন রাজনৈতিক দলের মানুষের। শেষ প্রশ্ন, তৃণমূলেই থাকছেন না অন্য কোনো চিন্তা ভাবনা? না, সেটা আজকের আমাদের ভাবার বিষয় কারণ নয়। আমরা আজকে রিজাইন করতে এসেছি, এটা পরে সময় বলবো। যারা পদত্যাগ করেছে তাদের কথা শুনলেন, কিন্তু এই পদত্যাগ করাটা কতটা যুক্তিযুক্ত এবং পদত্যাগ করছেন কেন তা নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা। তিনি কি বললেন শুনুন, এবং একদম যুক্তিপূর্ণ কথা, সেটা ভালো করে শুনুন। একের পর এক রেজিগনেশন, এই যদি দল নতুন সরকার না আসতো রেজিগনেশন হতো? দেখুন, নতুন দল যদি না আসতো, বাংলার কপালে কী ছিল সাধারণ মানুষ সবাই জানে, আর সেই কথাটা ভেবেই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হয়েছে। এই একের পর এক কাউন্সিলর রেজিগনেশন দিচ্ছেন, কি উদ্দেশ্যে মনে হচ্ছে? এতদিন তারা ভালো ছিল। মানুষ 5 বছরের জন্য তাদেরকে এলাকায় পরিষেবা দেওয়ার জন্য নির্বাচিত করেছিল। কিভাবে নির্বাচিত হয়েছিল, লুট করে না কীভাবে, সেটা আমরা জানি, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। সামনে বর্ষা ঢুকে গেল এবং ভয়াবহ অবস্থা হয় আসানসোলে, আমরা জানি। আমাদের মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া মানে অক্লান্ত পরিশ্রম করছেন যে পশ্চিমবঙ্গকে বর্ষায় ভরাডুবি থেকে বাঁচাতে, আর সেই সময় কাউন্সিলররা এইভাবে রিজাইন দিয়ে কী কারণে তারা রিজাইন দিচ্ছে সেটা সাধারণ মানুষ জানে, সাধারণ মানুষ তার উত্তর দেবে। দুর্নীতি, দেখুন, দুর্নীতি বাঁচতে রেক থেরাপি, ওই প্রসঙ্গে আমি যাব না। কাউন্সিলরকে 5 বছরের জন্য তাদেরকে দায়িত্ব দিয়েছিল পাবলিক, 5 বছরই পূর্ণ করে পরিষেবাটা দেওয়া উচিত ছিল। আসানসোলের সামনে বর্ষায় যে ভয়াবহ অবস্থা হয়, তার থেকে সেই লড়াইয়ের থেকে বেঁচে যে পালিয়ে বেড়াচ্ছে, এতে মানুষ অন্যভাবেই নিচ্ছে। যারা পদত্যাগ করেছেন, পদত্যাগ করলেন, তাদের বক্তব্য শোনালাম। পদত্যাগের পিছনে কি কারণ সেটাও শোনালাম। বিজেপি নেতৃত্ব কি বলছে সেটাও শোনালাম। মানুষ কতটা বিপদে পড়বে তা বলছেন বিজেপি নেতৃত্ব। মানুষের সঙ্গে কিভাবে থাকবেন এই সমস্ত নেতারা সেটা বললেন যারা পদত্যাগ করেছেন তারা। কেউ কিন্তু খোলসা করলেন না যে তারা কি তৃণমূলে থাকবেন, তারা কি তৃণমূলে আছেন। খোলসা করে কেউ কোনো কথা বললেন না। তাহলে উদ্দেশ্যটা কি, কোন দিকে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ, এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি বা কী ভাবছে এই সমস্ত পদত্যাগকারীদের নিয়ে, আর যারা পদত্যাগ করছেন তারা তাদের ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ কী ভাবছেন, সবটাই আমরা দেখাবো। এবং এরপরে কারা কারা রয়েছে পদত্যাগের লাইনে সেটাও আমরা শোনাবো। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবা যে পর্যন্তই। দেখতে থাকুন TSNM নিউজ।